আর দাদা ভাই, 12টা বছর বিদেশে থেকে আমাদের কথা একবার মনে পড়েনি। কবে ফিরলে? আর একটা কথা, আমাকে দাদা ভাই ফেরার কথাটা কেউ জানানি কেন? এসব কি বলছিস কি তুই? বড়বাবু, এখনেও সাংবাদিক গুলান ঘরটা ছেয়ে ফেলবে কি? তার আগতে সকলকে বল যে একটু ভালো করে ওকে চানটা করাইতে আর কিছু খাবারটা খাওয়াইতে। অর্চি, মুন, তুমি কখন এসছো? কি হলো, কাঁদছো কেন? জানি আমাকে নিয়ে টেনশন করছিলে তো। আর কাঁদাবো না তোমাকে। আজ বাড়ির সকলের সামনে বলছি, খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা সেরে ফেলবো, কেমন? উঠছি দাদা ভাই, তুমি কিন্তু এত বছরে একই রকম আছো, একটু বদলাওনি। উঠছি, তুই তুই এই মেয়েটাকে চিনতে পারছিস না? না তো, কেউ তোমরা চেনো ওকে? খুব ইন্টারেস্টিং। আমাকে জোর করে বারবার খাওয়াচ্ছিল, এত সাহস ওর। আর শুধু তাই নয়, নাচছিল আমার সামনে। কি ভেবেছে ও আমি একটা সং না ও সং? দেখতে তো পুরো সঙ্গের মতোই। দাদা ভাই, উঠছি বাবা। কি জেঠুমনি, তোমরা আবার কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, শুধু মাথাটা একটু যন্ত্রণা করছে আর কি। কিন্তু আমি বা ওখানে কিভাবে গেলাম, কে বা নিয়ে গেল সেটা। উঠছি। হ্যাঁ বাবা। এই মেয়েটার নাম বাহা, তুই ওকে চিনতে পারছিস না? কে মেয়েটা? আমি তো চিনি না ওকে। আমার কি ওকে চেনার কথা? কোত্থেকে এসছো? কোনো জঙ্গল টঙ্গল থেকে এসছে নাকি? হ্যাঁ, জঙ্গল থেকে। উঠছি, তুই ওকে বিয়ে করেছিলি? তোর মনে পড়ছে না কিচ্ছু? আর ইউ ক্রেজি? দাদা ভাই, মনের মধ্যে যে স্মৃতিগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এরকম অবস্থায় শুধু সেটাই মনে থাকে।
আর অর্চির ক্ষেত্রেও শুধু তাই হয়েছে। যাই হোক, ঈশ্বরই চেয়েছিলেন বুঝলে দিদি ভাই, আমার ছেলেটা তো ভালো ভালো বেঁচে ফিরে এসেছে বলো। মেজো, আমি কাল তোকে বলেছিলাম না, কমলিকা বাড়িতে এসছে, একটা কিছু ভালো হবেই হবে। হবেই তো, হাজার হোক আমাদের ঘরের লক্ষ্মী তো বলো। আমার খুব টায়ার্ড লাগছে মন, একটু শুতে চাই। কিন্তু তুমি চলে যাবে না বলো? না না অর্চি, আমি কোথাও যাব না, আর আমি কোথাও যাব না, কোনো দিনের জন্য কখনো যাব না। কিন্তু আমাদের বিয়েটা? সেসব কথা পরে হবে অর্চি, প্লিজ এখন ঘরে চলো, ঘরে গিয়ে তুমি চেঞ্জ করে নাও, এসো। ও মেজদি ভাই, অর্চির জন্য খাবার বাড়তে হবে না দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, চল ছোট। ছেলেটা কতদিন পরে বাড়ির খাবার খাবে বলতো? চল মেজো, চল চলো। বাহা, কি রে, কি হলো সব বলবি না মা? বললাম যে সব মারাঙ্গুরুর কৃপায় হয়েছে, বাকি খবরগুলো খবরের কাগজ থেকে জেনে টলিস। বাহা, তোকেও তো খুব ক্লান্ত দেখাচ্ছে। চল 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 তো ভেতরে চল। আচ্ছা, অত চিন্তা করিস না, তুই দেখিস অর্চি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বলছি অর্চি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, তখন আবার। অর্চি বাবু ভালোটাই আনছে, আরো ভালোটা থাকুক কিনে। মোর শুভকামনাটা রইল, মই ভাতে আনছি। কোথায় যাবে তুমি? চুপ করে দাঁড়াও এখানে। এটা অর্চির টেম্পোরারি অবস্থা বাহা। বাহা, বাহা তুই একদম চিন্তা করিস না, ডাক্তার দেখালে দেখবি দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আসে কিনে। বাহা, শেষ পর্যন্ত তাহলে তুমি জিততে পারলে না, এত কিছুর পরেও। মো কোনোদিন জিতার লিখকে কিছু করিলাই রে দিদিমণি, আর কোনোদিনের লিখকে কোনো লড়াইটাতেও মোর লামটো দিলাই। একজন স্ত্রী তার মরদের লিখকে যেটো করে, মো শুধু সিটুকানি করেছি। এই স্ত্রী কথাটা আর নাই বললে বাহা, একটা মেয়ে হয়ে শুনতেও তো খুব খারাপ লাগছে বলো। যাকে তুমি স্বামী বলে দাবি করছো সে তো তোমাকে চিনতেও পারছে না। তার লিখকে তো স্ত্রী হওয়ার অধিকারটা মোর বদলাইন বেলা দিদিমণি, আর মু তো স্ত্রী হওয়ার লিখকে কোনো অধিকারের লড়াইটাও লড়তে যেছিলাম। আচ্ছা, এই মেয়েটা কে বলো তো? আর তোমরা সবাই বা ওর সঙ্গে এত সময় নষ্ট করছো কেন? কি এত কথা তোমাদের? তখন থেকে কিছু বাজে বাজে কথা বলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কলকাতায় পৌঁছে বারবার বললাম আমার সঙ্গে আসতে হবে না, তাও আমার পিছু ছাড়েনি। আমার পিছন পিছন এসে বাড়ি অবধি হাজির হয়েছে। বড্ড বেহায়া মেয়ে তো।
তোকে নিয়ে মুখে আসতেই হতো করছি বাবু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।